নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, নয়া রুটের সূচনা দক্ষিণ পূর্ব রেলের। এবার এক ট্রেনে পৌঁছে যাবেন দীঘা থেকে পুরুলিয়া। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রেলের নয়া ঘোষণা, এবার মালদা থেকে দীঘা যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালু করল দক্ষিণ পূর্ব রেল। এবার দীঘা থেকে মালদা ফেরার জন্য রয়েছে একটি বিশেষ ট্রেন। তবে গরমে প্রচুর মানুষ যায় দীঘা বেড়াতে, তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে এই ট্রেনে দীঘা যাওয়ার সুযোগ পাবেন বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যটকরা। ট্রেনটি কাঁথি, তমলুক, পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা জংশনে থামবে। রেলের সূত্র থেকে জানা গিয়েছে গরমকালে বহু মানুষ বিভিন্ন জেলা থেকে দীঘা বেড়াতে যান। বর্তমানে দীঘাতে আবার জগন্নাথ মন্দিরও হয়েছে, সেইখানে ঠাকুর দর্শনে আসেন প্রচুর মানুষ। সেই কারণে দুটি বিশেষ ট্রেন চালু করার কথা ভাবিছিল দক্ষিণ পূর্ব রেলওয়ে। তবে মালদা থেকে বিশেষ এই ট্রেনটি অবশ্য কয়েকটি নির্দিষ্ট দিনে ছাড়বে। এপ্রিল মাসে দুদিন, অর্থাৎ 19 এবং 26শে এপ্রিল, এবং মে মাসে 5 দিন, অর্থাৎ 3 তারিখ 3 মে, 10 মে, 17 মে, 24 মে, 31 মে, এবং জুন মাসে দুদিন, অর্থাৎ 7 জুন এবং 14 জুন। প্রতিদিন দুপুরবেলা 1:10 মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে এবং ঠিক তার পরের দিন রাত 2টোর সময় দীঘায় পৌঁছাবে। আবার ট্রেনটি দীঘা থেকে ছাড়বে 20 এবং 24শে এপ্রিল। মে মাসের 4 মে, 11 মে, 19 মে এবং 25শে মে তারিখে ছাড়বে। জুন মাসে এই বিশেষ ট্রেনটি ছাড়বে 3 দিন, অর্থাৎ 1 জুন, 8 জুন এবং 15 জুন। দীঘা স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ভোরবেলা 5টার সময়। ওই দিনে মালদা টাউনে পৌঁছাবে সন্ধেবেলা 6টার সময়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই একটি ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।